হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুব সহজেই শীতের সবচেয়ে জনপ্রিয় পিঠা ভাপা বানিয়ে দেখাবো। ভাপা পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। ভাপা পিঠা অনেকেই বানাতে ভয় পান, আবার অনেকেই বলেন পিঠা ভেঙে যায়। তাই দোকান থেকে কিনেই স্বাদ মেটান। কিন্তু নিজে নিজে পিঠা তৈরি করার মজাই আলাদা। অনেকেরই ভাপা পিঠা খেলে গ্যাস হয়, কারণ সেখানে নারকেল দেওয়া হয়। কিন্তু যদি খেজুর গুড় দিয়ে পিঠা তৈরি করা হয়, তাহলে কিন্তু নারকেল এবং খেজুর গুড়ের কম্বিনেশনে গ্যাস অথবা পেট ব্যথা হয় না, কারণ খেজুর গুড় শরীরের জন্য ভীষণ উপকারী। আজ আমি পিঠা তৈরির জন্য নিয়েছি ভাত রান্নার সেদ্ধ চাল ১ কেজি। আসলে সেদ্ধ চাল দিয়েই সবসময় ভাপা তৈরি করতে হয়, তাহলে পিঠা একেবারেই ভাঙে না। এবার চাল ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পর চালের পানিটা ফেলে দিলাম। এবার এরকম একটি ঝাঁঝরিতে রেখে দিলাম পানি ঝরানোর জন্য। আধা ঘন্টা পর আমি চাল ভাঙানো মেশিন থেকে আটা বানিয়ে এনেছি। আমার বাসার কাছে এই সুবিধা আছে, তাই পেরেছি। এই চাল থেকে বাসায় নিজে ব্লেন্ডারে অথবা পাটায় বেটে আটা বানাতে পারেন, অথবা দোকানে চালের শুকনো আটা কিনতে পাওয়া যায়, তাও নিতে পারেন। দেখুন আমার আটাটা এমন হয়েছে। এই আটা সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং এটা ১ থেকে ১.৫ বছর ভালো থাকবে। এই আটা যেকোনো সময় যেকোনো পিঠা, ফ্রাই, পাকোড়া এগুলোতে ব্যবহার করতে পারেন। ভাপার জন্য আমি ভাপা বানানোর এমন দুটো পাতিল কিনে নিয়েছি। আর এরকম দুটো ভাপার বাটি, এগুলো যেকোনো দোকানে এখন পাওয়া যায়। আর বাটি দুটো কিচেন টাওয়েল দিয়ে মুছে নিলাম। এখন দুটো এমন পরিষ্কার সাদা কাপড় নিলাম, তারপর সেটাকে একবার ভিজিয়ে নিলাম, তারপর ভালো করে চিপে চিপে নিলাম। এখন পাতিল ধুয়ে সেখানে পাতিলের অর্ধেক পরিমাণ পানি নিলাম। তারপরে সেটিকে চুলায় বসিয়ে দিলাম বলক আসার জন্য। খুব অল্প আঁচ দিয়ে রেখেছি। আমি একটা নারকেল কুড়ে নিয়েছি আর একটি পাটালি গুড় নিয়েছি, সেটাকে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার নারকেল আর গুড় একসাথে মিক্স করে নিলাম। আমি ২ দিন পর ডিপ থেকে আটা বের করে নিয়েছি, সেখান থেকে ৪ কাপ আটা মেপে নিচ্ছি। আটার মধ্যে আমি প্রথমে ১ চা চামচ লবণ দিলাম। লবণ খুব হালকা অথবা খুব বেশি হলে পিঠার স্বাদটা কমে যায়, তাই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবার চালের সাথে মেখে নিলাম। এখন আটাতে পানি দেওয়ার জন্য ১ কাপ পানি নিলাম। দেখুন এভাবে একবার দুবার করে অল্প অল্প করে পানি নিয়ে আমি আটাকে এভাবে মেখে নিচ্ছি। একটা পর্যায়ে আমি ১ কাপ পানির সবটুকু নিয়ে নিলাম। এভাবে ২-৩ মিনিট ধরে মাখার পরে দেখুন আটাকে এভাবে মুঠি মুঠি করে নিচ্ছি। মুঠি হচ্ছে, কিন্তু সেটা সহজেই গুঁড়ি গুঁড়িও হয়ে যাচ্ছে, জমাট বেঁধে থাকছে না। আটার ঠিক এরকম অবস্থার জন্য আমি ৪ কাপ আটাতে ১ কাপ পানি ব্যবহার করেছি। আপনারা একটু কম বেশি করতে পারেন। আটার পানি মাখা শেষ হলে এবার আটাকে এভাবে চেলে নিতে হবে। এজন্য
আমি এরকম একটি চালনি নিয়ে এভাবে দেখুন আটা চেলে নিচ্ছি। দেখুন চালের আটা এমন গুঁড়ি গুঁড়ি হয়েছে। এর ফলে ভাপা ভীষণ নরম এবং তুলতুলে হবে। এবার ভাপার একটি বাটি নিয়ে তাতে এভাবে অল্প একটু আটা দিলাম। তারপর নারকেল এবং গুড়ের মিশ্রণ দিলাম। এবার তার উপরে আবারও আটা দিলাম। এই আটা কিন্তু খুব চেপে চেপে দেব না, খুব হালকা হাতে আমি দিয়ে দিচ্ছি। এবার ওই বাটির উপরে সেই কাপড়টার মাঝ বরাবর দিয়ে এভাবে ঢেকে নিলাম। আর এতক্ষণে আমার পানিতে বলক এসেছে। সেখানে আমি বাটি থেকে চালের গুঁড়ি এভাবে কাপড়ে ঢেলে পাতিলের ছিদ্রের উপরে দিয়ে দিলাম। তারপর কাপড় দিয়ে ঢেকে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে দিলাম। আঁচটা মাঝারি রেখেছি। ২.৫ থেকে ৩ মিনিট পর দেখুন আমি প্রথম ভাপাটি নামাচ্ছি। নামানোর আগে চুলার আঁচ কমিয়ে দিলাম, না হলে অনেক সময় হাতে ভাপ লাগে। নামিয়ে ফেললাম। দেখুন আমার পিঠাটি কত সুন্দর হয়েছে। আমি আরো কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। অনেক সময় বাটি থেকে আটা নামানোর সময় আটা এরকম ভেঙে যাওয়ার মতো হয়। তাতে ভয় পাবেন না। এভাবে কাপড় দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে দিন। ২.৫-৩ মিনিট পর ভাপা নামিয়ে নিন। দেখুন একেবারে ভাপা পারফেক্ট হয়েছে। কারণ এতক্ষণে ভাপে আটা আটকে গেছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেললাম। আশা করি আমি আপনাদের ভাপা বানানোর পুরো প্রসেসটা দেখাতে পেরেছি। তাহলে আপনারা বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন ভাপা পিঠা। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।